আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন অধ্যায়ের প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের বিষয়বস্তু হচ্ছে যোগ বিয়োগ। কেমন? তো অর্থাৎ এই অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যোগ বিয়োগের যত ধারণা আছে সে বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদেরকে যোগ বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে হবে। তো এখানে কি বলা হয়েছে আমরা একটু খেয়াল করি। এখানে বলছে হাফির ৪৫টি কার্ড আছে, তুলির ৩২টি কার্ড আছে। দুইজনের কার্ড একত্র করলে, একত্র মানে হচ্ছে যে একসাথে করা। কেমন? তো দেখেন একত্র করলে কতগুলো কার্ড হবে। তাহলে আগে আমাদেরকে একটু জানতে হবে একত্র জিনিসটা কি। একত্র হচ্ছে যে একসাথে করা। অর্থাৎ আমি একটু উদাহরণ দিই তাহলে আর একটু সহজ হবে। এখানে একটি কার্ড, কেমন? এখানে একটি কার্ড আছে, আবার এখানেও কি আছে? একটি কার্ড আছে। তাহলে এখানে একটি কার্ড, এখানে একটি কার্ড যখন আমি একত্র করব তাহলে কি হয়ে যাবে? একত্র মানে হচ্ছে একসাথে। তাহলে এটা একটা কার্ড, এটা একটা কার্ড। তাহলে বলুন তো কয়টা কার্ড হচ্ছে? তাহলে অবশ্যই দুইটা কার্ড হবে, তাই না? কয়টা কার্ড হবে? দুইটা কার্ড। অর্থাৎ এটি হচ্ছে আমাদের যোগের ধারণা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা মূল টপিকে চলে আসি। দেখেন এখানে কি বলা হয়েছে, অর্থাৎ এটা একটা বান্ডেল। কেমন? তো এই বান্ডেলের মধ্যে 10টি কার্ড আছে, এই বান্ডেলের মধ্যে 10টি কার্ড। এই বান্ডেলের 10টি, এই বান্ডেলের 10টি। তাহলে দেখেন 10 10 কত? 20। এই 10 30, এই 10 40। আর এখানে এই বান্ডেলের মধ্যে 3টি আছে কার্ড, 3টি আছে। তাহলে এখানে টোটাল কয়টা হবে বলুন তো? টোটাল 43টা কার্ড হবে। কেমন? সেটা এখানে বলা হয়েছে। আর এখানে এখানে 10টি, এখানে 10টি, এখানে 10টি। তাহলে কয়টি? 30টি। আরও আছে 2টি। তাহলে কয়টি কার্ড আছে বলুন তো? 32টি কার্ড আছে। এখানে বলেছি কি, দেখেন কিভাবে একত্র করা যায় তা ভেবে দেখি। একত্র করলে কি কার্ডের সংখ্যা বেশি হতে পারে? হ্যাঁ, অবশ্যই বেশি হবে। কেননা এখানে কিন্তু আমরা জানি 43টি কার্ড আছে, আর এখানে 32টি কার্ড আছে। যখন আমরা একত্র করব মানে একসাথে করব, একসাথে করলে কি হয়ে যাবে? কার্ডের সংখ্যাগুলো আরো বাড়বে, তাই না? আচ্ছা, তারপর এখানে কি বলেছে দেখেন, কার্ডের মোট সংখ্যার হিসাব কিভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করা যায়। তাহলে দেখেন গাণিতিক বাক্য জিনিসটা হচ্ছে যে যখন আমরা কার্ড ছিল 43টি, সেই জন্য আমি এখানে 43 লিখেছি। আর পাশে কয়টি ছিল? 32টি কার্ড ছিল, এই যে 32 লিখেছি। এইভাবে যে লেখা হয় এটাকে বলে কি? গাণিতিক বাক্য। তাহলে দেখেন এই দুইটা যোগ করলে কত হবে? সেই রাফটা আমরা পাশে করি। তাহলে এখানে প্রথমে কত আছে বলুন তো? 4 10 3 43। তো আমরা এখানে লিখে ফেলবো 4 10 3 43 লিখবো। আর এখানে নিচে কত আছে বলুন তো? 32। অর্থাৎ 3 10 2 32। আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে দেখেন দুইটি সংখ্যা, তাই না? দুইটি অঙ্ক। এটা হচ্ছে একক অঙ্ক, এটা হচ্ছে দশক অঙ্ক। আর এটাও কি করতে হবে? এটাও কিন্তু একক অঙ্ক, দশক অঙ্ক। তাহলে এককের ঘরে একক লিখতে হবে, দশকের ঘরে দশক লিখতে হবে। ঠিক আছে? অর্থাৎ সংখ্যার নিচে সংখ্যা ঠিকভাবে লিখতে হবে। যেহেতু সংখ্যার নিচে সংখ্যা লিখে না হয় তাহলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে যেহেতু যোগ করতে বলছে আমরা এখানে যোগ দিব। তো দেখেন এখানে কি হবে? তো আমরা যোগ করার নিয়ম হচ্ছে প্রথমে এককগুলাকে যোগ করব। অর্থাৎ আমরা এখানে ভাগ করে ফেলি, অর্থাৎ এখানে 3 আর 2 এটা আগে যোগ করব। দেখেন এখানে কত আছে? 3 না? তাহলে আমি উপরে কয়টা দাগ দিব? 1 2 3। নিচে কত আছে বলুন তো? 2। তাহলে এখানে কয়টা দাগ দিব? 1 2। যেহেতু যোগ করতে বলছে, যোগ মানে কি করা? একসাথে করব। দেখি আমি একসাথে করে কত হয়? 1 2 3 4 5। তাহলে একসাথে করলে কত হবে বলুন তো? 5 হবে। আর এখানে দেখেন 4 আর 3। তাহলে প্রথমে কত আছে বলুন তো? 4। তাহলে আমি এখানে কয়টা দাগ দিব? 1 2 3 4। নিচে কত আছে বলুন তো? 3। তাহলে আমি নিচে কয়টা দাগ দিব? 1 2 3। যেহেতু যোগ করা, যোগ মানে কি করা? একসাথে করা। তাহলে আমি একসাথে করলে কত হবে? 1 2 3 4 5 6 7। কত হবে বলুন তো? 7। অর্থাৎ 7 10 5 75। তাহলে আমি 43টি কার্ড আর 32টি কার্ড একসাথে করলে কয়টি হবে বলুন তো? 75 হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখি কি বলা হয়েছে এখানে। এখানে দেখেন এগুলা এক একটা গ্রিড, অর্থাৎ কার্ড। কার্ড বলতে এখানে বোঝাচ্ছে যে একক। অর্থাৎ একক ঘরে কত কত আছে? এখানে একক ঘরে এখানে 3 আছে, আর এখানে কত আছে বলুন তো? 2 আছে। কেমন? তাহলে এখানে কি বলা হয়েছে? এককের স্থানের সংখ্যা গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়। তাহলে একক মানে 3 আর 2।
আমি এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করলে কি হবে, 3 যোগ 2 হবে। তো এই দুইটা যোগ করলে কত হবে, 5। কিভাবে হয়েছে, যেহেতু এখানে 3 আছে তাহলে আমি এখানে 3টা দাগ দিব, 1 2 3। নিচে কত, এখানে পাশে কত আছে 2, তো আমি এখানে কত দিব, 1 2। যেহেতু একসাথে করা, যোগ মানে একসাথে করলে কত হবে, 1 2 3 4 5, সেজন্য আমি এখানে 5 বসিয়েছি। কেমন? আর এখানে দেখেন দশক স্থানীয়, তাহলে আমি এটাকে কত ধরবো, ধরেন এটাকে আমি 1 ধরি, এটাকেও 1 ধরবো, এটাকেও 1 ধরবো, এটাকেও 1 ধরবো। বলুন তো কতটা আছে এখানে, 1 2 3 4। তাহলে দশকের ঘরে কত আছে, 4, সেজন্য প্রথমে 4 দিব। তারপরে কত আছে বলুন তো, 1 2 3, সেজন্য আমি এখানে 3 দিব। কেমন? তাহলে গাণিতিক বাক্যে প্রকাশ কিভাবে হবে, 4 যোগ 3 একসাথে করলে কত হবে, 7। কিভাবে করবা, প্রথমে 4টা দাগ দিবা, তারপর নিচে 3টা দাগ দিবা, যখন একসাথে করবা তাহলে 7 হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। আর এখন দেখো, যখন আমরা যোগ এভাবে করব, দেখো আমি কিছুক্ষণ আগে একটা যোগ করে দিয়েছিলাম না, এই সেম কিন্তু যোগ এটা। কেমন? তো যেহেতু 4 10 3 43 লিখেছি, 3 10 2, তাহলে আমি প্রথমে কি করব, এককের ঘরে এই সংখ্যাগুলো বসাবো, 3 আর 2, তাহলে দুইটা যোগ করলে কত হবে, 5। কিভাবে আসছে, প্রথমে 3 আছে, 3টা দাগ দিব, 1 2 3। নিচে কত আছে 2, তাহলে কয়টা দাগ দিব, 1 2। যেহেতু একসাথে করা, যোগ মানে কি করা, একসাথে করা, তাহলে একসাথে করলে কত হবে, 1 2 3 4 5, সেজন্য এখানে 5 এসেছে। এটা হচ্ছে যোগ চিহ্ন। এটা কি চিহ্ন স্যার, যোগ চিহ্ন। তাহলে পাশে দেখি, এখন দশকের ঘরে আসি, 4 আছে, 4টা দাগ দিব, 1 2 3 4। নিচে কত আছে 3, তাহলে কয়টা দাগ দিব, 1 2 3। তাহলে আমি একসাথে করি, যেহেতু যোগ, 1 2 3 4 5 6 7, কত আসছে, 7 আসছে। তাহলে আমরা একসাথে লিখলে কত লিখবো, 7 10 5 75, যা আমরা কিছুক্ষণ আগে করেছি। কেমন? আশা করি এটা বুঝতে পেরেছ। তারপর দেখো এখানে কি বলেছে, 32 যোগ 16 কিভাবে যোগ করা যায়। তাহলে দেখো প্রথমে আমরা কি করবো, 32 বসাবো। কেমন? আগে আমরা 32 বসিয়ে দিই, 3 10 দিয়ে 32। তারপর কত আছে, 1 10 6 16। যেহেতু স্যার দেখেন এটা কিন্তু একক, এটা দশক, তাহলে এখানে কি, এটা একক, এটা দশক, তাহলে এককের ঘরে আমি একক লিখবো। তাহলে এখানে একক ঘর হচ্ছে 2, তো 2 নিচে আমি কত লিখবো, 6। তাহলে তারপরে দেখেন দশকের ঘর কত আছে, 1, সেজন্য আমি এখানে দশকের ঘর কি লিখবো, 1 লিখবো। যেহেতু এটা যোগ করা, এটা হচ্ছে যোগ চিহ্ন, আর যোগ মানে কি, একসাথে করা। তো প্রথম আমাদের কি করতে হবে, এককের কাজগুলো করতে হবে, অর্থাৎ 2 আর 6 এর কাজটা করতে হবে। আমাদের সুবিধার জন্য আমরা কি করব, এখানে দাগ দিয়ে দিব। কেমন? দাগ দিয়ে প্রথমে আমাদের কি করতে হবে, এই এককের কাজগুলো করতে হবে। যেহেতু প্রথমে কত আছে 2, তাহলে আমি এখানে 2টা দাগ দিব, 1 2। নিচে কত আছে বলুন তো, 6, তাহলে আমি এখানে 6টা দাগ দিই নিচে, 1 2 3 4 5 6। তাহলে এখন আমি একসাথে করবো, কেননা যোগ মানে কি করা, একসাথে করা। তো একসাথে করলে কত হবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি এখানে কত বসাবো, 8 বসাবো। এটাও একই নিয়ম, এখানে 3 আর এখানে 1, তাহলে উপরে কত আছে 3 1 2 3, নিচে কত আছে বলেন তো 1, তাহলে আমি এখানে 1 দিব। তাহলে একসাথে যোগ করলে কত হবে, 1 2 3 4। তো আমি এখানে কত বসাবো, 4, অর্থাৎ 4 10 8 48 হবে। যোগ করলে কত হবে, 48। এই যে এখানে সেম নিয়মে করা হয়েছে। কেমন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। পরবর্তীতে আমরা এই যোগ অর্থাৎ অনুশীলনীগুলো, সমস্যাগুলো সমাধান করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।